গুড মর্নিং, রাধে রাধে ফ্রেন্ডস। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে শুক্রবার, এখন সকাল বেজে গেছে 8টা বাজে। এখন আমি সকালে উঠেছি অনেকটাই আগে, 7:15টার সময় আজকে ঘুম থেকে উঠেছি। উঠে তারপরে নিজের যেটুকুনি কার্যকলাপ সব করলাম, ফ্রেশ হলাম। তারপরে ওই খাবার জলগুলো ভরলাম অ্যাকোয়াগার্ড থেকে। তারপরে ওই 2-3টে বাসন ছিল, কালকে রাতে মাজিনি, একটা কড়াই আর 3টে প্লেট ছিল আর কি। তো সেগুলো মাজলাম, রান্নাঘরটা পরিষ্কার করলাম, গ্যাস ট্যাস মুছে সব কিছু করে তারপরে জামা কাপড় ধুলাম, কিছু বাসি জামা কাপড়, সেগুলো কালকে আজকের যেগুলো সব মিলিয়ে ধুয়ে দিয়ে এখন আসলাম ঘরে। ভাবলাম ভিডিওটাকে শুরু করা যাক। আর এখনও বাসি ঘর দূরের কাজ বাকি আছে, সেগুলো করব। রান্নাঘর ওদিকটা হয়েছে, কিন্তু এই দিকের ঘরগুলো বাকি আছে। ওদিকটা সেরেই আসলাম আর কি, একটু বসলাম। এখন ফোনটাকে একটু চার্জে দিতে হবে, যদিও কোনো ভিডিও করিনি, কিন্তু কালকে রাত্রির থেকে তো এমনি পড়ে আছে ফোনটা, এখনও চার্জে দিইনি। ভাবছি এখন একটু চার্জ দিয়ে নিই, নাহলে সারাদিনে ভিডিও করতে পারবো না, অসুবিধা হবে আর কি। আজকে আবার একটুখানি তাড়া আছে, একটু স্কুলে যাওয়া আছে গোপালের। স্কুলে ওই নতুন ক্লাসের জন্য যে মিটিং হয় না, তো সেই মিটিং আছে আজকে। তো সেটা আর কি আজকে 11:30টার সময় যেতে হবে। তার আগে আমার সমস্ত কাজ রান্না বান্না সব কমপ্লিট করতে হবে, সব সেরে তারপরেই তো যাব। তো সেই জন্যই তো চলো আজকে ভিডিওটা শুরু করলাম সকাল 8টা থেকে। আজকে শুক্রবার, তোমরা দেখতে থাকো। এখন আমি যাব, এখন গিয়ে ওই টুকটাক যে ঘরের কাজগুলো আছে সেগুলো করব, তারপরে চা বসাবো। কারণ তোমাদের দাদা ফ্রেশ হয়ে আসুক, তারপরে চা করব। ও এখন বাইরে উঠোন দুয়ার এগুলো ধুচ্ছে আর কি। তো ব্রাশ করুক, ফ্রেশ হোক, তারপরেই চাটা বসাবো। সকালবেলা শুধু প্লেন জল খেয়েছি আর ওই ওষুধটা খেয়েছি আর কি। তো এই আর মিষ্টু গোপাল এখনও ঘুমোচ্ছে। আর গোপাল তো ঘুমোচ্ছে গরমের মধ্যে, কোনোরকম গেঞ্জি টেঞ্জি পরেনি, ঘরটা তো গরম জানোই, তোমাদের বলেছিলাম। আর ওই ঘরে মিষ্টু এখনও ঘুমোচ্ছে, দুজনা ঘুমোচ্ছে। আর মা উপরে ঠাকুরের কাজ করছে আর কি। ঠিক আছে বন্ধুরা, তো চলো দেখতে থাকো। সিঁদুর টিঁদুর পরিনি, কেমন লাগছে। আমি একটু মুখে কিছু মেখে একটু সিঁদুর পরে নিই, তারপরে যাই, গিয়ে সংসারের কাজগুলো করি পরপর। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখানে জানলাটা পর্দাটা দিয়ে রেখেছি, না হলে না ওই আলোটা আসবে চোখের ওপরে গোপালের, সেই জন্য পর্দাটা দেওয়া আছে। তো আজকে চাটা একটু অন্যরকমভাবে বানালাম। এইভাবে চা করে খেলে কোনো সময় চা থেকে কোনো ক্ষতি হয় না, কোনো রকম অ্যাসিডিটি কিচ্ছু হয় না। তো জলটা প্রথমে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো এই ইলেকট্রিক কেটেলটার মধ্যে জলটা ফুটিয়েছি, তারপরে দেখতে থাকো চাটা আমি কিভাবে করি। আর এখানে দেখো ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি ছোট ছোট করে। আর আজকে ব্রেকফাস্টে বানানো হবে রুটি আর ভেন্ডি ভাজা। আর এখানে আটাটা আমি মেখে রেখেছি। তো চলো, আটা মাখা হয়ে গেছে, এখানে ভেন্ডিটাও রেডি। এবারে কড়াই চাপিয়ে দিয়েছি, তো ভেন্ডি ভাজাটা বসিয়ে দেবো। তো ভেন্ডি ভাজাটা বসিয়ে অমনি চাটা খেয়ে নেব। আর এদিকে ব্রেকফাস্টটাও তো তাড়াতাড়ি বানাতে হবে, নাহলে আবার দেরি হয়ে যাবে। তো ভেন্ডি ভাজা দিয়ে রুটি খেতে কিন্তু ভালোই লাগে, এটা আমি অনেকদিন পরে যদিও বানাচ্ছি। তো ভেন্ডিটা যেহেতু বেশি আছে বলে ভেন্ডিটা এখন রান্না করছি, নাহলে হয়তো আলু ভাজা করতাম। তো দেখো চাটা কিভাবে করলাম। চা পাতাটা আমি ছাঁকনির মধ্যে দিয়েছি, আর চিনিটা কিন্তু আমি কাপে দিয়ে দিয়েছিলাম। চা পাতাটার ওপর থেকে এরকম ফুটন্ত গরম জলটা দিয়ে দিতে হবে, দিয়ে চা পাতাটা দিয়ে ছেঁকে ছেঁকে জলটা পড়বে। দেখো চাটা এইরকম হবে, খুব একটা ডিপ কালার হবে না, কিন্তু এই চাটা খেলে কোনো রকম ক্ষতি নেই, কোনো অ্যাসিডিটি অম্বল কিচ্ছু হবে না। যদিও লিকার চা খেলে কোনো অসুবিধা হয় না, তবুও বলছি অনেক ক্ষেত্রে চা খেতেও দেখবে ডাক্তারেরা বারণ করেন। তো এইভাবে চা খেলে কিন্তু কোনো দিকে কোনো অসুবিধা নেই। আর আমি আবার কি করি, যদি দেখি কালারটা একটু লাইট লাগছে, ধরো 2 কাপ চা নেওয়ার পরে 3 নম্বর কাপে যখন চায়ের কালারটা একটু লাইট হচ্ছে, তখন ওই চা পাতা সমেত ওই ছাঁকনিটাকে চায়ের মধ্যে ভিজিয়ে রাখলে ওই কয়েক সেকেন্ডের মধ্যে চায়ের কালার আবার চলে আসে। তো এইভাবেই আজকে চাটা করলাম। তো চায়ের কিন্তু টেস্টের কোনো পরিবর্তন নেই, চাটা খেতে বরং বেশি ভালো লাগলো। তো চলো, এখানে দুজনে মিলে বসে চা খেয়ে নিচ্ছি। ওদিকে মাকেও চা দিয়ে দিলাম। আর মিষ্টু আর গোপাল তো এখনও ঘুমোচ্ছে, ওরা উঠলে তো ওদের ব্রেকফাস্ট তো হয়েই যাবে, রেডি করেই ফেলছি। ভেন্ডি ভাজাটা বসিয়ে গ্যাসটা কমিয়ে রেখে এসেছি। তো এখন দেখো ভেন্ডি ভাজা তো হয়ে গেছে, এখন আমি রুটি করে নিচ্ছি।
তো রুটিগুলোকে প্রথমে এমনি গোল গোল করে নিয়ে আটা মাখিয়ে নেব, তারপরে নর্মাল যেরকম তাওয়াতেই রুটি করি। এখন আর আমি গ্যাসে রুটি সেঁকি না কোনো সময়ই, মানে তাওয়াতেই রুটি সেঁকে সেঁকে রুটি করে নিই। এতে রুটিগুলো নরমও থাকে আর কোনো রকম সাইড এফেক্ট নেই। জানোই তো ডাইরেক্ট গ্যাসে রুটি সেঁকতে নেই, অনেকেই আমাকে বলেছিলে। তো আমি যতদিন জানতাম না সত্যিই আমি ভুল করেছি, গ্যাসে রুটি সেঁকেছি ওইভাবে। যবে থেকে আমি জানতে পেরেছি তবে থেকে কিন্তু ওই গ্যাসে রুটি সেঁকা বন্ধ, ওই তাওয়াতেই উল্টিয়ে পাল্টিয়ে রুটি করে নিই। তো চলো এদিকে আমি রুটিগুলো করে নিই, তারপরে তোমরা ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমরা পুরো ব্লগটা দেখবে। যারা যারা আমার ব্লগ দেখতে পছন্দ করো, যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, এখনই কিন্তু সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না, তাহলে তোমাদের কাছে সব ভিডিও নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে। আর যদি এরকম হয় তোমাদের কারো কাছে হয়তো নোটিফিকেশান ঠিকমতো যাচ্ছে না, তোমরা একবার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে সাথে সাথে আবার সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে, তাহলে সব নোটিফিকেশানগুলো যাবে। অনেক সময় এরকমটা হয়। তো দেখো আমি এইভাবে রুটিগুলো করে নিই এখন, মানে এরকম 2-3টে করেও দিয়ে দিই, হয়ে যায়। একটা একটা করে দিলে কি হয় বলো তো, মানে গ্যাসটা বেশি খরচা হয় স্বাভাবিক, একটা একটা রুটি করতে গেলে মানে একটা ঝামেলাও বটে, টাইমও লাগে। সেজন্য 2টো করে, অনেক সময় কোনো সময় 3টে করে এভাবে উল্টিয়ে পাল্টি রুটিগুলো আমি করে নিয়েছি। কোনো অসুবিধা নেই, রুটিগুলো বড় আরও নরম হয়েছিল। একটু চেপে চেপে করতে হবে। তো এখানে এবারে আমি একটুখানি সুজির হালুয়া বানিয়ে নিচ্ছি। তো প্রথমে ভেবেছিলাম কি একটু সিমই বানাবো, তারপরে দেখলাম যে না, অনেক দিন ধরে সুজির কোনো কিছু বানাই না, তো সেজন্য রুটির সাথে সুজির কোনো কিছু খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো সেই কারণেই আজকে বানাচ্ছি। একটুখানি ঘি ফোড়ন দিয়েছি, মানে ঘিয়ের মধ্যে তেজপাতা দিয়েছি, তারপরে সুজিটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। এখানে দেখো ভেন্ডি ভাজা হয়ে গেছে। ভেন্ডি ভাজাগুলো মানে আগেই নামিয়ে নিয়েছি, নামিয়ে কড়াইটা ধুয়ে নিয়েছি, ধুয়ে ওই কড়াইতেই বানাচ্ছি। আর এখানে ওপর থেকে 4টে রুটিতে আমি একটু ঘি মাখিয়ে রেখেছি ওদের জন্য, মানে শুকনো রুটিটা ওরা হয়তো বলতে পারে যে পরোটা কেন করলে না, তার জন্য ঘি মাখিয়ে দিয়েছি। অনেক দিন পর সুজি দিয়ে মানে রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো সুজিটা বেশ ভালো একটা সুন্দর স্মেলও বেরোচ্ছিল। তো চলো এখন সুজিটা প্রায় রেডি হয়েই গেছে। তো আজকে ব্রেকফাস্ট হচ্ছে রুটি। এই যে শুধু ওদের 4টে রুটিতে আমি ঘি মাখিয়ে রেখেছি, ছোটো ছোটো ওদের জন্য 4টে রুটি করেছি, একটু ঘি মাখিয়ে দিয়েছি। আর বাকিগুলো এমনি রুটি। আর এই যে এখানে ভেন্ডি ভাজা করেছি, এখন ভেন্ডিটাই করতে হবে বেশি করে, ভেন্ডিগুলো শেষ হওয়া পর্যন্ত। আর এই যে এখানে একটুখানি সুজি করেছি, মানে ওই একটু হালুয়া টাইপ আর কি, মানে সুজিটাকে একটু ভেজেছি, ঘিয়ে ভেজে করেছি, তেজপাতা দিয়েছি, ঘিয়ে ভেজে সুজিটা করলাম। এই এখন সকালের খাওয়া হবে। তো চলো এখন খাবারগুলো দিয়ে দিই। তো ভেন্ডি ভাজা ওরা ভাত দিয়ে খায়, তো রুটির সাথে তো কোনো সময় মনে হয় খায়নি। তো আজকে দিচ্ছি, তো তার জন্য মিষ্টু বলছিল মা ভেন্ডি ভাজা করেছো। আমি বললাম খেয়ে দেখ, রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। তো ওকে দিয়েছি, কিন্তু ও খেয়েছে, মানে খাওয়ার পরে বুঝতে পেরেছে না টেস্টি আছে, তো তার জন্য কোনো অসুবিধে করেনি। হ্যাঁ, গোপাল বলছিল মোটে খাবেই না, রুটি দিয়ে ভেন্ডি ভাজা খাবে না। তারপরে তোমাদের দাদা ওকে খাইয়ে দিয়েছে, বাবার হাত থেকে বেশ খেয়ে নিয়েছে। তো এখানে এই যে মিষ্টুর জন্য দিচ্ছি। মিষ্টু কিন্তু সুজি পছন্দ করে না, কিন্তু আজকে সুজিটাও খেয়েছে। তো সেটাই দেখলাম যে না, ব্রেকফাস্টটা সবারই পছন্দ হয়েছে, তোমাদের দাদারও খুব পছন্দ হয়েছে। তো চলো এখন আমরা ব্রেকফাস্টটা করে নিই। এখন সবার আগে মিষ্টুকে দিলাম, ওদিকে গোপালকে তোমাদের দাদা ব্রাশ করাচ্ছিল, তো মিষ্টুকে দিয়ে দিলাম, তারপরে গোপালকে দেবো, আর তোমাদের দাদাকেও একসাথে দিয়ে দেবো। মানে আমি আর ও একসাথেই খাবারটা নিয়েছিলাম, গোপালের প্লেটটা শুধু আলাদা ছিল। তো সবজিওয়ালার কাছ থেকে আগের দিন তোমাদের দাদা সবজি নিয়েছে, যে কটা বেগুনও নিয়েছে, অনেকগুলো বেগুন ছিল, সব কটা বেগুনে পোকা, সব কটা বেগুনে পোকা। সেটাই আমি ওকে বলছি
যে তুমি কি বেগুন নিয়েছো। ও বলে দেখো একটাতে হয়তো পোকা, বাকিগুলো হয়তো ভালো। আমি বললাম তুমি দেখে যাও। বলছে দাঁড়াও সব কটা প্যাকেট করে রেখে দাও, পরের দিনকে আসলে আমি দেখাবো। তো সত্যিই তাই করেছি। সব কটা বেগুন আমি যেই ফালি করেছি বটি দিয়ে, দেখছি সব কটা বেগুনে পোকা। আর পোকাটা এমনই পোকা, এই না যে ঠিক আছে এক কর্নার দিয়ে একটু পোকা আছে ওটাকে সাইজ করে ফেলে দিলাম বাকিটা নিতে পারবো, ওই রকম কোনো নেওয়ার জায়গাই নেই। মানে এত বাজে বেগুন আমি সত্যিই দেখিনি। ছোট ছোট বেগুন আর এই অবস্থা। টোটাল বেগুনগুলোকে ওই বটি দিয়ে ফালি করে আমি প্যাকেট করে রেখে দিয়েছি। ও বললো রেখে দিতে, পরের দিন সবজিওয়ালাকে দেখাবে। তো দেখি কি হবে। আর সবজিওয়ালা বলবে আমি তো আর বেগুনের ভেতরে ঢুকে দেখতে যাইনি যে পোকা আছে কি নেই, এ কথাই বলবে। তো মানবেই না, সবজিওয়ালা সবজি চেনে না এটা কখনো হতে পারে? ওরা তো সবজিটা চেনে যে কোন সবজিটা কেমন হতে পারে। তো যাই হোক, এখানে পটলগুলো যে তোমাদের দাদা এনেছিল ওই ভেন্ডির সাথে ওই গ্রাম থেকে, পটলগুলো একদম কচি পটল। তো ও বলছিল এগুলো খোসা ছাড়িও না, খোসা ছাড়াতে গেলে বেশি বেরিয়ে যাচ্ছে। প্রথমে না খোসা ছাড়াতে লেগেছিলাম, তো সত্যি মোটা মোটা খোসা বেরিয়ে যাচ্ছে, মানে পিলারটা আমার হারিয়ে গেছে। সবজি ছোলার যে পিলারটা আমার হারিয়ে গেছে, কিভাবে হারিয়েছে বলো তো? সবজি ছুলে সবজি যে খোসা স্তূপ মানে তৈরি হয়, এক গাদা সবজির খোসা, তার মধ্যে পিলারটা ছিল। কিভাবে মনে হয় ওই সবজির খোসার সাথেই পিলারটা মনে হয় কেউ ফেলে দিয়েছে, মানে এছাড়া আর কি হতে পারে। তো এর আগেও এরকম হয়েছিল, এই করে করে 2টো না 3টে পিলার আমার হারিয়ে গেল জানো। তো এবার একটা কিনবো, আবার কিনতে হবে, কারণ ওটা ছাড়া আমার সত্যি খুব অসুবিধা হয়। মানে যবে থেকে ওটা নেই সত্যি কিছু কিছু সবজির খোসা ছাড়াতে আমার সত্যিই অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এখানে লাউটা কচি লাউ ছিল, একদম ছোটোর মধ্যে নিয়েছে। আমি বললাম ছোটোই নাও, দিয়ে ও ফালি করে দিয়েছে। মেয়েদের তো লাউ চাল কুমড়ো নাকি ফালি করতে নেই, সেজন্য ও করে দিল। তারপরে এখন এই যে বানিয়ে নিচ্ছি সবজিগুলো। আর আজকে লাউ দিয়ে ডাল করব, মুগ ডাল, আর পটলের তরকারি করব, আর সাথে করব গোল গোল আলু ভাজা। এই হবে আজকের রান্না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন এইদিকে ডালটা বসিয়ে দিলাম আমি ইন্ডাকশানে, আর লবণ দিয়ে হলুদ দিয়ে একবার লাউটাও দিয়ে দিলাম, কারণ মুগ ডালটা তো ভাজিনি, ধুয়ে দিয়ে দিয়েছি। কাঁচা মুগ ডাল আজকে রান্না করছি, ওই জন্য লাউয়ের সাথে একসাথেই সেদ্ধ হয়ে যাবে। এই না যে লাউ গলে যাবে ডাল সেদ্ধ হবে না, তা হবে না। ডালটাও মিনিমাম সেদ্ধ যতটা দরকার হয়ে যাবে, লাউটাও সেদ্ধ হয়ে যাবে। লাউগুলো একটু বড় বড় দিয়েছি। তো গোল গোল আলু ভাজা করে নিয়েছি। তারপরে দেখো এখানে পটলের তরকারিটাও রেডি হয়ে গেছে। এখন আমি লাস্টে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর সত্যি কথা বলছি, পটলের তরকারিটা এইভাবে বানিয়েছি তো, গোটা গোটা ছোটো ছোটো পটল গোটা গোটা দিয়েছি, মাঝখান দিয়ে ফালি করিনি। বেশ ভালো করে ভেজেছি পটলগুলোকে, তারপরে তরকারিটা করলাম, সেজন্য খুব ভালোই হয়েছিল। তো ঠাকুরবাড়ির মতো তরকারিটা খেতে হয়েছিল আর কি, মানে ঠাকুরবাড়িতে মন্দিরে যেরকম বানায়, আমাদেরও তরকারি ঠাকুরের ভোগে দেওয়া হয়, সেটা স্বাভাবিক। কিন্তু মন্দিরে যে খেতে গেলে আমরা যেরকমটা খাই না, তো সেরকমটা হয়েছিল আজকে তরকারিটা। তো গরম মশলাটা দিয়ে আরেক কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এদিকে দেখো মিষ্টুর বই চলে এসেছে, ও খুব খুশি, মানে কবে থেকে বইয়ের জন্য অপেক্ষা করেছিল ভাবতে পারবে না। অনেক দিন ধরে বইয়ের জন্য অপেক্ষা করেছিল, আমার বই কবে আসবে কবে আসবে রোজ বলতো। তো যাই হোক, আজকে ওর আগের দিন বই দিয়েছে, আমি মেসেজটা খেয়াল করিনি, বিকেলবেলায় মেসেজটা দেখেছি। মানে রোজ আমি চেক করি, আর যেদিনকে বইটা দিয়েছে সেদিনকে আর মেসেজ আমি চেক করিনি। তো ওই দেখলাম বিকেলে মেসেজ দেখেছি, তার জন্য পরের দিন ওর বইগুলো নিয়ে আসলো। আর নতুন বই পেয়ে তো জানোই সব বাচ্চারাই ভীষণই আনন্দিত থাকে, মানে ওরা এক্সাইটেড থাকে। নতুন বই পেলেও দেখবে বাচ্চাদের পড়ার একটা আগ্রহটাও বেড়ে যায়। নতুন ক্লাস, নতুন বই, যাক ওর 4-এর বই এগুলো। আর এখন আমার ডিউটি ওর এই বইগুলোতে সব মলাট দিতে হবে, ওই দিতে গিয়ে আমার অবস্থা খারাপ, কত যে সময় লাগে। গোপালের বইগুলোতে সব মলাট দিয়েছি, এখনও খাতাগুলোতে দেওয়া বাকি আছে। এখন দেখো ওর বইও চলে আসলো, মানে আমার এই দুদিনে সব মলাট কমপ্লিট করতে হবে, শনিবার আর রবিবারে। সোমবার থেকে তো ওদের স্কুল। তো দেখো আজকে রান্না হয়েছে এই যে লাউ দিয়ে ডাল করেছি, আর আমার না লাউ দিয়ে ডাল ভীষণ প্রিয়, খুব ভালো লাগে। তো এখানে মুগ ডাল করেছি লাউ দিয়ে, 5 ফোড়ন সোমবার দিয়েছি, আর আদা দিয়েছিলাম। আর এখানে এই যে গোল গোল আলু ভাজা ডালের সাথে, এটাও ভীষণই প্রিয়, বাচ্চারাও পছন্দ করে। তো সেজন্য ওদের জন্যই মেন আলু ভাজাটা করলাম। আর এখানে একটুখানি পেঁপের তরকারি করেছি অল্প করে, শুধু পেঁপের তরকারি। আর এখানে এই যে বানিয়েছি পটল আলুর তরকারি। বাইরে সব বাসনগুলো নিয়ে এসেছি, বাইরেই মেজে নিচ্ছি। তার কারণ হচ্ছে যেহেতু 1টা পর্যন্ত জল থাকে, তারপরে জল চলে যায়। এখন 1:15 মতো বাজে, তো সেজন্য বাসনগুলো নিয়ে বাইরে চলে আসলাম। ট্যাঙ্কি জলে দেখলাম বাসনটা মাজার দরকার নেই, ট্যাঙ্কিতে যতটা জল উঠেছে থাকুক, সেটা তো এমনিতে খরচা হবেই। তো সেই কারণে এখন যেহেতু স্নান করতে যাব, কোনো অসুবিধা নেই, এই কল চিপেই আমি বাসনগুলো ধুয়ে নেব।
আর এটা কিন্তু আমাদের চাপ কল না, এটা হচ্ছে কুয়োর কল। এক বন্ধু অনেকবারই বলেছে, এর আগেও বলেছিল যে তোমাদের কলপাটটা একটুখানি ভালো করে ব্লিচিং পাউডার দিয়ে ক্লিন করে নিও, দেখতে বাজে লাগে। তো সেটা কি বলো তো, আমি অনেক দিন ধরেই ভাবছি, কিন্তু সময় মতো কোনো কিচ্ছু আমার মনে থাকে না। তোমাদের দাদাকে যে বলবো আমি যে একটু ব্লিচিং পাউডার নিয়ে এসো, দিয়ে ও আনলে ও এগুলো ওই করে ফেলে, কিন্তু আমাকে বলতেও হয় না। ওর নিজেরও এখন এত টেনশন মাথায় থাকে না যে ব্লিচিং পাউডার এনে কলপাটটা পরিষ্কার করতে হবে। আগে ঘন ঘন করে ফেলতো, মানে ইদানিং বলতে পারো ওর একদমই এই সমস্ত কিছুর প্রতি ওর মাথায় কিচ্ছু মনে থাকে না। 28 53 54 55 56 57 3 মা হয়েছে। তো চলো, বাসন মাজা হয়ে গেছে, এখন বাসনগুলো রেখে দিয়ে আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়েছিলাম, মানে গরমকালে না কাজ করতে বেশি কষ্ট হয়। তো তারপরে তো খাওয়া দাওয়া সারলাম, বিশ্রাম করলাম। তারপরে এখন এই দেখো সন্ধেবেলায় ওদের দুজনাকে রেডি করিয়ে দিচ্ছি, ওদের ম্যাম পড়াতে আসবে তার জন্য রেডি করাচ্ছি। তো ওরা তো আশা করেছিল টেবিলে পড়াশোনা করবে। সত্যি কথা বলতে আমি টেবিলটা ওদের জন্য এই ঘরে এনে দিয়েছিলাম, কিন্তু সত্যি আমি এটাও দেখলাম যে এই টেবিলে ওদের ম্যামকে, মানে ম্যাম যে ওদের পড়াতে বসবে, দুটো বাচ্চাকে পড়াতে গিয়ে বসে মানে একটু অসুবিধে হচ্ছিল। তো সেই কারণেই মানে টেবিলটা আনা মনে হয় আমার বেকার হয়ে গেল। ওদের জন্য ওই পরে একটা স্টাডি টেবিলই কিনতে হবে। এই টেবিলটা এমনিতেও মানে ওদের খেতে তেতেও অসুবিধা হয়, ওরা কোনো খাবার নিয়ে গিয়ে ওই পড়ার টেবিলে চলে যাচ্ছে। তো উচিত তো না, না যে টেবিলে ধরো পড়াশোনা করবে সেই টেবিলেই যদি খাবার খায়, সেটাও ভালো না, কিন্তু মানে উচিত না। মা সরস্বতী বিদ্যা, সেখানে খাবারটা নিয়ে আগের দিন ম্যাগি করে দিয়েছে, ম্যাগিটা ওই টেবিলে বসেই খেয়েছে। বাচ্চা মানুষ তো টেবিলে খেতে খেতে একটা অভ্যেস হয়ে গেছে। তো এই দেখো, এই যে বনবিটাটা আজকে অল্প দিয়েছি, মানে ছোট কাপে করে, ওরা বললো আজকে অল্প অল্প করে দাও, তো সেজন্য এই ছোট কাচের কাপগুলোতে করে আজকে ওদেরকে দিয়েছি অল্প করে একটুখানি। তো আর দুটো করে ওরিও বিস্কিট খেয়েছে। তো এই যে ওরা এখন রেডি পড়াশোনা করার জন্য। তো চলো, ওদের ম্যাম আসবে, এবার ওদেরকে পড়াতে বসবে, আর আমি এবার একটু চা করব। মানে ওদের ম্যাম আসার পরেই যদিও চা করেছিলাম, তো এখন তো ওদের পড়াচ্ছে আর আমি এদিকে চা করলাম। তো চাটা ওকে দেব, ওদের ম্যামকে দেবো, তারপরে তোমাদের দাদার জন্য আমার জন্য চা করে নিলাম। এদিকে মা বাড়িতে নেই, মা জাস্ট একটু আগে বেরিয়েছে, মা গেছে পাঠ শুনতে মন্দিরে। মা বলেছে পাঠ শুনে ওদিকে গুরুবাড়ি হয়ে তারপরে আসবে। তো আজকে এমনি তো মার মনটা ভালো লাগছিল না, বোঝোই তো, বিকেলবেলা হলে মা যেহেতু দিদার সাথে দেখা করতে যেত, দিদার জন্য ছানা নিয়ে যেত, স্বাভাবিক নিজের মায়ের কথা কে ভুলতে পারে, মনে তো পড়বেই। তো সেটা কাটিয়ে উঠতে সময় লাগবে। সো ফ্রেন্ডস, এখন আমি রান্নাঘরে যাব, ওদিকে ওরা পড়াশোনা করছে। তো পড়া প্রায় হয়ে এসেছে আর কি, এখন 9টার কাছে বাজে। তো ওই এখন যাব, গিয়ে রান্নাঘরে গিয়ে রুটি করব কটা, আর ওদের জন্যই করব আর কি। তো দেখি কি খাই না খাই, দুপুরে একটু তরকারি আছে, তো একটু রুটি করে নিই, রুটির সাথে হয়তো একটু আলু ভাজা করতে পারি। তো এই আর কি, তো কটা রুটি করে নিই, তাহলে রাতের খাওয়াটা হয়ে যাবে। আর দুপুরে তরকারি একটু আছে, এই কটা মতো ভাত আছে, তো ভাতটা তো খেতে হবে, খেয়ে নেবো। ওই ধরো আমি একটা রুটি আর ওই কটা ভাত খেয়ে নেবো। ওদের জন্য দুটো করে রুটি করি, তোমাদের দাদার জন্য দুটো রুটি। তো এখন যাব খাবারগুলো বানাবো। ওদিকে ওদের ম্যাম পড়াতে এসেছে, পড়াশোনা করছে, আমি আবার কিছুক্ষণ নিজের কাজও করলাম। তারপরে ওই কথা বলছিলাম, ওর ম্যামের সাথে কথা বললাম কিছুক্ষণ, তারপর তোমাদের দাদার সাথে ওই ঘরে কিছুক্ষণ সময় কাটালাম, কথা বললাম। তো এখন এই যে ওদের ম্যাম পড়িয়ে গেছে, তারপরে এখন বিছানাটা একটু ঠিকঠাক করে ঝেড়ে রেখে দিই। আমি এখন আর এই ঘর গোছাতে আসবো না আবার সেই সকালবেলায়, সেজন্য এখনই একটু ঠিকঠাক করে রেখে দেব। আর তারপরে যাব ওই যে রাতের বেলা খাবার দাবার করব, তোমাদের বললাম। আর সকালে রুটি দিয়ে মনে হয় আজকে ব্লগ শুরু হয়েছে, রাতে রুটি খাবার দাবার দিয়ে মনে হয় শেষ হবে। হ্যাঁ, তোমরা হয়তো ভাববে যে আমি সন্ধে দেওয়াটা দেখালাম না কেন। আজকে সন্ধেটাও তোমাদের দাদা দিয়ে দিয়েছে। ও মাঝে মধ্যে যখন দেখে আমি ব্যস্ত আছি, বা হয়তো আমি ভিডিও এডিটিংয়ে ব্যস্ত আছি কোনো কিছু নিয়ে, তখন কিন্তু ও সন্ধেটা নিজে থেকেই দিয়ে দেয়, আমাকে আর সন্ধে দিতে হয় না। তো সেটাই জন্যই আমি সন্ধে দেওয়াটা দেখাইনি তোমাদের।
তারপরে দেখলাম খাবার জলের বোতলগুলো প্রায় সবকটাই খালি, তো যতগুলো খালি হয়েছিল সেগুলো আবার ভরে নিলাম। তো এদিকে আলু ভাজাটা চাপিয়ে দিয়েছি। আর সত্যি কথা, একটা হাউস ওয়াইফের কাজ, একটা মায়ের কাজ কোনো দিনই কিন্তু শেষ হয় না। অগণিত কাজকর্ম, সারাদিনে যা কাজ থাকে তার কিন্তু সবকটার হিসাব কেউ আমরা দিতে পারবো না, যে কি কাজ আছে আর কি বাকি আছে এটা কিন্তু কখনোই বলা যায় না। সারাদিনে প্রচুর কাজ আছে যার কোনো হিসেব হয় না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো সেই সমস্ত কাজের মধ্যে দিয়ে আজকে সারাদিনের রুটিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। এটা তোমাদের দাদার জন্য রাতের খাবার, ডিনার। দেখো, ওর জন্য ভেজা রুটিটা ধুয়ে দিয়েছি, আলু ভাজা, এটাই ও খাবে। তারপরে আমরাও খাওয়া দাওয়া এখন সেরে নেব। আজকের মতো এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, রাধে।